আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না, প্রশ্ন ফারুকের। এদিকে বিএনপি সম্মেলন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। জানাবো এনসিপিকে বিএনপির মতো হতে ২৫ বছর রাজনীতি করতে হবে, বলছেন ইশরাক। এবার কি তবে সত্যিই মারা গেলেন ওবায়দুল কাদের? এবং সর্বশেষ জানাবো ৩৬শে জুলাই বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম, বলছেন শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না, প্রশ্ন ফারুকের। জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনাকে কেন বসিয়েছিলাম, ৯ মাস আপনি কি করলেন, আপনার না পারার কারণ জানতে চাই। আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না। ফারুক বলেন, গত পরশু দেখলাম ১৫০ লোক নিয়ে এনসিপির নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করা হচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছেন। তিনি আরো বলেন, গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতাকে টিকিয়ে থাকার চেষ্টা করেছে। ডক্টর ইউনূসের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনি ব্যক্তিগত ইউনূস নয়, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিনি ৩ উপদেষ্টার বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, অবিলম্বে খলিলুর রহমান সহ ২ ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিএনপি সম্মেলন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। মেহেরপুর সদর উপজেলায় আমঝুপিতে ইউনিয়ন বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপির নেতা মনোয়ার হোসেন চঞ্চল, আজিজুর রাবি লাভ সহ অত্যন্ত ২০ জন নেতাকর্মীর আহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং তার ভাই শফিকুল ইসলাম নেতৃত্বে বিএনপির একাংশের নেতাকর্মীরা অন্যদের সম্মেলনে আসতে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে কথা কাটাকাটি জড়িয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। সকাল দুপুর পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় অনেকের হাতের লাঠি সোঁটা দেখা গেছে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি দুই পক্ষের সংঘর্ষণে পথচারী নিহত ও আহত ৩০ জন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজবার উদ্দিন বলেন, সংঘর্ষণের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনসিপিকে বিএনপির মতো হতে ২৫ বছর রাজনীতি করতে হবে, বলছেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহযোগী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক পেজে বলেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। ফেসবুকে তিনি লিখেন, এনসিপি সরওয়ার তুষার বলেছেন, আমি মেয়র হওয়ার কথা বলে জনগণ আন্দোলনে সম্পৃক্ত করছি এবং এটি তাদের সাথে প্রতারণার শামিল। জনাব তুষার যদি এমন মনোভাব নিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন, তাহলে উনি শুনতেন যে আমি বিএনপি প্রার্থী হওয়ার বৈষম্য শিকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা বুঝতে পেরেই ঢাকার সাধারণ জনগণ এনসিপির বিরুদ্ধে ফুঁসে ওঠেন এবং এক্ষুনি এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কার জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলছেন। এবং বিভিন্ন সময় সংবাদ সম্মেলন সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি, যাদের কারণে তাদের কথা তুলে ধরেছি এবং তখন থেকে পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম এটা স্পষ্ট
করতে হবে। তিনি আরো লেখেন, আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়র চেয়ারে বসানোর জন্য টানা 8 দিন রোদ বৃষ্টি তীব্র গরম ঘন্টার পর ঘন্টা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, মিছিল করেছে। এটার নাম ঢাকা। এখানে মানুষ সংবেদনশীল। তাদের সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। অভিজ্ঞতার মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারেন, যার জন্য প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যা সমাধান করা। সর্বশেষ তিনি লেখেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন অন্তত 20 থেকে 25 বছর রাজনীতি করে আসতে হবে। এবার কি তবে সত্যিই মারা গেলেন ওবায়দুল কাদের? স্বৈরাচার হাসিনার অন্যতম কাছের মানুষ, তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে মারা গেছেন, এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টার ছড়িয়ে পড়েছে, যা শেয়ার করে সামাজিক মাধ্যম শোকাবহ রূপ দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা। এতে উল্লেখ করা হয়েছে, 23শে মে কাদেরের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। এছাড়াও পোস্টারে তার মরদেহ ছবি হিসেবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চারদিকে প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই মারা গেলেন? 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদের? বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে, ওবায়দুল কাদের মারা যাওয়ার দাবিটি প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে 2019 সালে হার্টের ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে সময় কাদেরকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টারে নেওয়া হয়। সেই মুহূর্তে ধারণ করা ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। সুতরাং ওবায়দুল কাদের সিঙ্গাপুরে কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, দাবিটি প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এদিকে এইবার প্রথম নয়, এর আগেও একাধিকবার ওবায়দুল কাদের মারা যাওয়ার গুজব ছড়ানো হয়েছিল। এভাবে বরাবর কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়ানো আওয়ামী লীগের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন নেটিজেনরা। এই সেই ওবায়দুল কাদের যে 2024 সালের গণঅভ্যুত্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে লেলিয়ে দিয়েছিলেন ছাত্র জনতার উপর নিপীড়ন চালাতে। ফ্যাসিস্ট হাসিনা গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে চলার মতো লেজ গুটিয়ে ভারতে পালানোর পর যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় ওবায়দুল কাদেরও। বর্তমান কলকাতায় পরিবার সহ বসবাস করছেন কাদের, এমনটি জানা গেছে বিভিন্ন সূত্রে। সেখানে বসে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে বাংলাদেশে ফেরার ষড়যন্ত্র করছেন তিনি। তার বরাবরই ওবায়দুল কাদের মৃত্যুবান নিয়ে নয়া ষড়যন্ত্রের বাস্তবায়নের পায়তারা করেছে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার দল, এমনটি মনে করছেন নাগরিকরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।